নমস্কার। মহাশিবরাত্রি উপলক্ষে আমরা শিবজিকে স্মরণ করছি। আমাদের রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে। শিব তো আশুতোষ, তাই ভক্তদের মনের রাজা। দেবাদিদেব মহাদেব আবার কি ভোগ করবেন? তার তো পুরোটাই ত্যাগ, শুধুই বিলিয়ে দেওয়া। ঠিক স্বামীজির মতো, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। স্বামী বিবেকানন্দ একদিন তাহার একজন শিষ্যের সঙ্গে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। নিমতলা শ্মশান ঘাটের নিকটে আসিয়া শিষ্য বলিল, মহাশয়, আমাকে শিবের স্বরূপ বুঝাইয়া দিতে হইবে। স্বামীজি বলিয়াছিলেন, দেখ, আমি যখন হিমালয়ে একাকী ভ্রমণ করতুম, তখন দেখতুম বড় বড় বৃষের পিঠে কাঠের বোঝা চাপিয়ে পাহাড়িরা পাহাড় থেকে কাঠ নামিয়ে আনছে। দেখে আমার মনে হতো এই অগ্নিগর্ভ কাষ্ঠই শিবস্থানীয় অগ্নি শিব মূর্তি। বৃষের পৃষ্ঠে ইন্ধনের অবস্থান, তাই শিব বৃষবাহন। আবার কাঠগুলি জ্বলে গেলে ভস্ম হয়ে যায়, তাই শিবের ভস্ম বিভূতি। কৃষ্ণ ধূম ব্যাপ্ত অগ্নিশিখাই শিবের জটাস্থানীয়। স্বামীজির এই অদ্ভুত ব্যাখ্যা শুনিয়া শিষ্য ব্যাকুল হইয়া বলিয়াছিলেন, মহাশয়, তবে কি সত্যি শিব নাই? তাহা শুনিয়া স্বামীজি নিজের শরীর দেখাইয়া বলিয়াছিলেন, এই দেখ না, তোর কাছেই রয়েছেন, ঘটে ঘটে রয়েছেন। আমি আগে তোকে প্রচলিত শিবমূর্তি কি করে ক্রমে ক্রমে প্রথম মানব মনে আবির্ভূত হয়েছিল সেই ঐতিহাসিক তত্ত্বই বলছিলাম। ওই প্রকারে শিবমূর্তি মানব মনে ধীরে ধীরে উপাস্যরূপে গৃহীত হইলেও তাহাতে ভক্তির হানি হইবার কোনো কারণ নাই। কারণ ঈশ্বর তো ইচ্ছা করিলে যেখানে সেখানে যাতে তাতে প্রকাশিত হয়ে মানব হৃদয়ে পূজা গ্রহণ করিতে পারেন এবং করেন। শিবধাম কাশী বহুকাল হইতে সনাতন হিন্দু সভ্যতার প্রাণ কেন্দ্র স্বরূপ হইয়া অবস্থান করিতেছে। ভারতের সকল তীর্থের আধ্যাত্মিক যোগ রহিয়াছে এই মহাতীর্থের সহিত। যুগে যুগে ভারতের বিভিন্ন প্রান্তের নরনারী এই পুণ্য ক্ষেত্রে আসিয়া ধন্যবোধ করিয়াছেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের আশায় কাশীবাস করিবার জন্য এই ক্ষেত্রে নিত্য বহু মানুষের আনাগোনা চলিতে থাকে। মাতা অন্নপূর্ণা তাহাদের কাহাকেও অভুক্ত রাখেন না। জগতে এমন সর্বজনকাম্য প্রাচীন তীর্থ আর দ্বিতীয়টি নাই। ভগিনী নিবেদিতা একবার কাশী গিয়া সমস্ত স্থান মনোযোগ সহকারে দেখিয়াছিলেন। গঙ্গা বক্ষে নৌকা যোগে বিভিন্ন মন্দির ও ঘাট দেখিয়া তাহাদের ইতিহাস শুনিয়া বিস্মিত হইয়াছিলেন। সৌন্দর্যের এমন নির্মাণ তাহাকে মুগ্ধ করিয়াছিল। বলিয়াছিলেন, অল রোডস ইন ইন্ডিয়া মাস্ট অলওয়েজ হ্যাভ লেড টু বেনারস। রবীন্দ্রনাথ কাশীতে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের ভাষণে বলিয়াছিলেন, কাশী বস্তুত ভারতবর্ষের কোনো বিশেষ প্রদেশভুক্ত নয়, কাশী ভারতবর্ষের সকল প্রদেশের। অর্থাৎ এই শিবপুরী সবার। আর নিবেদিতা বলছেন, অল রোডস ইন ইন্ডিয়া মাস্ট অলওয়েজ হ্যাভ লিড টু বেনারস। সব রাস্তা গিয়ে, সব পথ গিয়ে বেনারসেই মিলেছে। অন্যান্য তীর্থের চেয়ে কাশীর বিশেষত্ব এই যে এখানে যে কেবল ভক্তিধারার সঙ্গম স্থান তা নয়, এখানে ভারতীয় সমস্ত বিদ্যার মিলন হয়েছে। কাশী, বারাণসী, আনন্দকানন, রুদ্রাবাস, মহাশ্মশান বিবিধ নামে এই ক্ষেত্র পরিচিত। তবে এটি শুধুমাত্র কোনো এক ক্ষেত্র নহে, এক জমাট বাঁধা ভাব, আমরা বলতে পারি জমাট বাঁধা আধ্যাত্মিকতা। কাশী ভাবরাজ্যের রাজপ্রাসাদ, প্রাণে অনুভব করিবার বিষয়। শ্রীরামকৃষ্ণ নৌকায় বারাণসীতে প্রবেশ করিয়া ভাবদৃষ্টিতে দেখিয়াছিলেন, কাশী বাস্তবিকই সুবর্ণময়, মৃত্তিকা প্রস্তরাদি নহে। যুগ যুগান্তর ধরিয়া সাধু ভক্তগণের হৃদয়ের ভাবরাশি ঘনীভূত হইয়া
বর্তমানে এই কাশীরূপ পরিগ্রহ করিয়াছে। শ্রীরামকৃষ্ণ তার ভাবনেত্রে দেখেছিলেন যে কাশী সুবর্ণময়। আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।